এই রুম থেকে কিন্তু সরাসরি তোমরা কাঞ্চনজঙ্ঘার যে ভিউ রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাবে। আজকে আমি চলে এসেছি দার্জিলিং এ। দার্জিলিং এ আসার পর সবারই একটা রিকমেন্ড থাকে, সেটা হচ্ছে একটা ভালো হোটেলের সন্ধান। আজকে আমি একটা এমনই হোটেলের সন্ধান তোমাদের দিতে চলেছি যেটা হবে বেড থেকে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ। তাছাড়া হোটেলের সমস্ত কিছু ফেসিলিটিস পেয়ে যাবে, লাক্সারি হোটেল, আর কম প্রাইসের মধ্যে কিন্তু এই হোটেলটা পাওয়া যাবে। কোথায়? মেল থেকে কিন্তু মাত্র পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিটের মধ্যে। চলো সমস্ত কিছু তোমায় দেখাবো। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো কাঞ্চনজঙ্ঘার ভিউ সাথে আজকে একটা হোটেলের সন্ধান দিতে চলেছি তোমাদের দার্জিলিং এ। এখন আমি দার্জিলিং এর মেল রোডে রয়েছি। এই মেল রোড থেকে তোমরা কিভাবে যাবে হোটেলে তার ইনফরমেশন আমি দিয়ে রাখি। এই রাস্তাটা চলে যাচ্ছে মহাকাল মন্দির, আর এই রাস্তাটা চলে যাচ্ছে মহাকাল যে মার্কেট রয়েছে সেই মার্কেট। ঠিক তার অপোজিটে আমাদেরকে যেতে হবে। ঠিক আমরা সোজা এই রাস্তাটায় চলে যাব। আর মেল রোড কিন্তু এখন খুবই জমজমাট রয়েছে। এ হচ্ছে দার্জিলিং এর পুলিশ চক। আর ঠিক যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তায় কিন্তু আমাদেরকে পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট যেতে হবে, তারপর কিন্তু আমরা পৌঁছে যাব হোটেলে। আমাদের 100 মিটার আসার পর এখানে দুটি রাস্তা রয়েছে। এই রাস্তাটা কিন্তু আমরা যাব না, আমরা যাব সোজা পথে। এই রাস্তাটা দিয়ে যাব আমরা। আর এখান থেকে কিন্তু সরাসরি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়, কিন্তু এখন ওয়েদার ভালো নেই, তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর এখানে আরো দুটো রাস্তা যাচ্ছে, দেখে নাও। ওপর একটা রাস্তা যাচ্ছে, আর আমরা এই রাস্তায় যাব, ওপর রাস্তায় যাব না। এখান থেকে জাস্ট আর 300 মিটার গেলে কিন্তু আমার যে হোটেল রয়েছে সেখানে আমরা পৌঁছে যাব। এখানে বাইক থেকে শুরু করে 4 চাকা থেকে শুরু করে সমস্ত কিছু ঢুকে যাবে এই রাস্তায়। আর এই মনেস্ট্রিটি কিন্তু ল্যান্ডমার্ক। আর ঠিক তার পাশে রয়েছে আমাদের হোটেল। এই হচ্ছে আমাদের হোটেল, এই হচ্ছে মনেস্ট্রি, আর মনেস্ট্রির পাশেই রয়েছে কিন্তু আমাদের হোটেল। দেখে নাও, হোটেলটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, প্রপার্টি খুবই সুন্দর। আর এন্ট্রি পথ হচ্ছে এটা, ওয়েলকাম লেখাই আছে। আর তাছাড়া দেখে নাও গার্ডেনটা কিন্তু খুবই সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রেখেছে জায়গাটা। আর এই হচ্ছে হোটেল শান্তি নিলায়ন। আমরা এখন হোটেলে এন্ট্রি করছি। আর এন্ট্রি করার পর এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে ওনার বসে আছে। নমস্কার, আপনার হোটেলের নাম কি আছে? আমার হোটেলের নাম হচ্ছে হোটেল শান্তি নিলাম দার্জিলিং। মেল থেকে আমাদের এক্স্যাক্ট হচ্ছে 390 মিটার, আপনার 400 মিটারের মধ্যে বলা যায়। একদম সমান রাস্তা, আপার তুমসুম রোড। এখানে তো আমরা রাস্তা দেখতে পেলাম, রাস্তাতে তো গাড়ি ঢুকে যাবে। হ্যাঁ, আমাদের হোটেলের থেকে গাড়ি বুকিং নিলে তাহলে একদম হোটেলের সামনে পিক আপ, ড্রপ, লোকাল সাইট সব ধরনের গাড়ি আসে। কেউ এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে কেউ আসার জন্য আপনাকে ফোন করতে, আপনি কি গাড়ি প্রোভাইড করবেন? একদম, আমরা গাড়ি প্রোভাইড করি, তো পুরো পিক আপ, ড্রপ প্যাকেজ সব। তাছাড়া যদি এখানে সাইট সিন যেগুলো থাকে সেগুলো কি আপনারা প্রোভাইড করেন? হ্যাঁ, সাইট সিনের গাড়িও আমরা প্রোভাইড করি। তাছাড়া আর কি কিছু রয়েছে? ফেসিলিটিস বলতে দেখুন, আমার এটা হোটেলে খুব একটা বেশি রুম নেই, টোটাল মাত্র 10টা রুম দিয়েই আমি বিজনেস করছি। আমাদের হচ্ছে ফেসিলিটিস বলতে গেস্টকে প্রথমে রুম হিসেবে আমরা বুকিং নিই। এবার উনি একটা রুম বুকিং করলো, সেই রুমেতে যে ফেসিলিটিসগুলো থাকবে 24 ঘন্টা উনি টয়লেটে জল পাবেন, জলের নিয়ে কোনো কমপ্লেন নেই। গিজার টাইমিং হচ্ছে সকাল 7:30 থেকে রাত্রি 9:30টার মধ্যে। আমরা গেস্টের প্রয়োজন মতন 2 টাইমস গিজার দিয়ে দিই। এরপর হচ্ছে আপনার 24 আওয়ার্স ফ্রি ওয়াইফাই ফেসিলিটি গেস্ট পাবে। প্রত্যেকটা রুমে আমাদের ফুডিং মেনু কার্ড রয়েছে, গেস্ট তার অর্ডার মতন অর্ডার করে খাবার অর্ডার দিয়ে খেতে পারবে। তাছাড়া তো প্রত্যেকটা রুমে এলইডি টিভি আছে, ওটা কমন, ওটা নিয়ে বলার কিছু নেই। এই সমস্ত যাবতীয় আধুনিক যা ইউটিলিটিসের দরকার উনি পেয়ে যাবেন আমাদের কাছে। আর আমরা সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি, এটা কি এনি টাইম অন থাকবে? 24 ঘন্টা 365 দিন আমাদের সিসিটিভি কভারেজ থাকে। তাহলে প্রথমে আপনি কোন রুমটা দেখাবেন আমাদের? আমরা প্রথমে একটা 4 জন থাকার মতন ভিউ রুম আপনাকে দেখাচ্ছি, চলুন আমরা রুম টুরটা করে আসি। রিসেপশন এরিয়া থেকে আমরা ঠিক রাইট সাইডে যাব। আর এখান থেকে দেখে নাও ঠিক 10টা মতো সিঁড়ি আছে, তারপর আমরা কিন্তু রুমে পৌঁছে যাব। 303 নম্বর রুমে চলে এসেছি। এটা হচ্ছে 4 বেডরুম, দেখে নাও খুবই সুন্দর হয়েছে। এখানে খুব সহজে একজন থাকতে পারে, আর এখানে অনায়াসে 3 জন থাকতে পারে। তাছাড়া এখানে লাইটিং প্রচুর রয়েছে, আর খুব সুন্দর কিন্তু যে ফল সিলিংটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে। 3 নম্বর রুমটাই কি সুবিধা পেয়ে যাবে? দেখুন, 303 রুম হচ্ছে আমাদের 4 বেডের রুম। একটা বড় বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে 3+1 সিস্টেমে। এবং এই রুমটার সবচেয়ে বিউটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউয়ের জন্য।
একদম রুমের খাটে বসে পুরো ভিউ ক্লিয়ার দেখা যায়। এখন তো foggy weather আছে, এখন হ্যাঁ, এটা একটু বাদে ওয়েদার যখন ক্লিয়ার হবে, ঠিক আছে, আপনারা দেখিয়ে দেবেন গেস্টকে যে কি লোকেশন আছে, কোথায় কি আছে, আমি ডিসক্রাইব করে দেবো। একদম পরিষ্কার রেঞ্জ আছে। টিভি আমরা দেখতে পাচ্ছি, টিভি রয়েছে, আর টিভি চলতে চলবে। হ্যাঁ, টিভি আমাদের রানিং একদম 12 মাস। এই রুমটার প্রাইস কি আছে? এই রুমটা দেখো সিজন অফ সিজনের উপর ডিপেন্ড করে। অফ সিজনে এটা 2500 আমাদের একদম লোয়েস্ট প্রাইস আছে। সিজনে এইটাই 4, 4.5, 5 অব্দি ওঠে। দারুণ ভিউ পাওয়া যাচ্ছে 303 নম্বর রুম থেকে। এবার আমি তোমাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি এক ঝলক। এই হচ্ছে ওয়াশরুম, যা যা থাকা দরকার সবকিছু রয়েছে, কিন্তু গিজার থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। 303 নম্বর রুম একটা ভিউ রুম রয়েছে। এই রুম থেকে কিন্তু সরাসরি তোমরা কাঞ্চনজঙ্ঘার যে ভিউ রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাবে। ঠিক এখান থেকে এতটা অ্যাঙ্গেল মতো কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যাবে। এন্ট্রি করব 301 নম্বর রুমে, আর এই রুমটা দেখে নাও, দারুণ রুম রয়েছে। আর এখানে কিন্তু খুব সহজেই 6 জন থাকতে পারা যায়। খুব সুন্দর রুম, দেখে নাও লাইটিংগুলো, দেখে নাও লাইটিং, তাছাড়া যে ফল সিলিং রয়েছে সেগুলো দেখে নাও, খুবই সুন্দর কাজ করা হয়েছে। রুমটা কিছু কথা হবে না, দারুণ রুম, দেখে নাও। আর কি কি রয়েছে, দুটো সোফা রয়েছে, এখানে 3 জন থাকতে পারে, এখানে 3 জন থাকতে পারে। তাছাড়া টিভি তো রয়েছে, প্রত্যেকটা রুমে টিভি রয়েছে। আর এখানে তুমি কিছু রাখতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে রাখতে পারো। তাছাড়া এখানে ডাস্টবিন তো দেওয়া হয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা আয়না রয়েছে। তাছাড়া তোমাদের আমি ওয়াশরুমটা একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে যেগুলো থাকা দরকার সমস্ত কিছু রয়েছে, দেখে নাও। গিজার তো রয়েছেই, ঠান্ডাতে গিজার দরকার। আর এখানে বেসিন রয়েছে, বেসিনের সাথে এখানে একটা স্পেস রয়েছে, এখানে অনেক কিছু তোমরা রাখতে পারো। এটা আমাদের দেখুন একদম মিনিমাম 3+2, 5 জন তো খুব ভালোভাবেই থাকতে পারে। অনেক সময় অনেকে বাচ্চা ফাচ্চাও নিয়ে আসে, তো 3+3 6 জনও কমফোর্টেবলি থাকতে পারবে। এটা একদম অফ সিজন যখন আমাদের চলে তখন এটা আমরা 2500 টাকা থেকে ভাড়া স্টার্ট হয়। তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে 3, 3.5 হতে হতে একদম টপ পিক সিজন যেগুলো পুজোর সময়, মে মাস, ডিসেম্বর লাস্ট উইক, এটা 4,500-5 হাজার পর্যন্ত হয়। আমরা ডেলি রিফিল করে দিই, মানে আপনার যে কজন গেস্ট থাকে রুমে প্রত্যেকের মতন ডেলি আমরা তাদের কফি, চিনি, দুধ এগুলো ডেলি বেসিসে রিফিল করে দেওয়া হয়। আমরা এখনো পর্যন্ত 2টি রুম দেখলাম, একটা হচ্ছে 4 বেড আর একটা হচ্ছে 6 বেড। 2টি রুম তোমাদের দেখালাম, কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। একটা হচ্ছে রোড সাইড ভিউ আর একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। যেটা 4 বেড ছিল সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর 6 বেড যেটা রয়েছে সেটা হচ্ছে রোড সাইড ভিউ। এখন আরও রুম রয়েছে যেগুলো খুব সুন্দর সুন্দর ভিউ রয়েছে, পাহাড়ের ভিউ, তাছাড়া কাঞ্চনজঙ্ঘার ভিউ, সমস্ত কিছু তোমাদের দাদা আপনার হোটেল থেকে কি কি ভিউ দেখতে পাওয়া যায়? আমাদের হোটেল থেকে একদম তোমার টাইগার হিল থেকে নিয়ে কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত ফুল রেঞ্জ কভার হয়, কিন্তু তার জন্য একটাই শর্ত হচ্ছে আকাশটা পরিষ্কার থাকতে হবে। যেমন দেখো এই পাশের যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ের উপর চূড়াটাই হচ্ছে টাইগার হিল। এখান থেকে লোক সানরাইজ দেখতে যায় সকালবেলায়, ঠিক আছে, এইভাবে এখান থেকে সানরাইজ দেখা হচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘাটা পুরো শো হয় এই কোনাকুনি থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এই মিড রেঞ্জ পর্যন্ত আসে, ঠিক আছে। এছাড়া আরও কিছু জিনিস দেখা যায়, যেমন দেখো এখন নিচেটা একটু ক্লিয়ার আছে বলে ওই যে তোমার গোর্খা ন্যাশনাল স্টেডিয়াম দেখা যাচ্ছে, ঠিক আছে। এইখানে নিচেটা হচ্ছে তোমার প্যান্ডম টি গার্ডেন, দেখো চায়ের গার্ডেনটা দেখা যাচ্ছে তোমার। এর ঠিক এই পাশটা হচ্ছে তোমার আপার দাওয়াই পানি, লোয়ার দাওয়াই পানি, ঠিক আছে। উপর দিকটা হচ্ছে তোমার বিজন বাড়ি। আর এই পাশে যে পাহাড়টা একটা দেখছো তুমি, কুয়াশায় হালকা শো হচ্ছে, এই পাহাড়টা হচ্ছে তিনচুলে লামা আটা। আর রাত্রিবেলা তুমি ছবি তুললে বুঝতে পারবে মাঝখানে একটা বিশাল অঞ্চল, কোনো লাইট জ্বলে না। এই জায়গা, এই পার্টিকুলার আমি আঙুল দিয়ে পয়েন্ট আউট করছি, এই জায়গাটাকে বলা হয় ব্ল্যাক ফরেস্ট। এখানে কিন্তু চিতা, ভাল্লুক সব কিছু আছে এই পাহাড়টার মধ্যে। আরও কিছু আমরা ভিউ রুম দেখবো। তাছাড়া দেখে নাও এই সিঁড়ি দিয়ে আমাদেরকে নামতে হবে, বেশি সিঁড়ি নেই, জাস্ট 8টা মতো সিঁড়ি রয়েছে। তাছাড়া এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আগুন লেগে যাওয়ার জন্য যে ফায়ার পাউডারটাই সেটা কিন্তু আছে। এবার আমরা যে রুমগুলো দেখবো
101 নাম্বার, আরও অনেক রুম রয়েছে। আর প্রত্যেকটা জায়গাতে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। তাছাড়া এখানে ওয়াইফাইয়ের ফেসিলিটিস পেয়ে যাচ্ছে তোমরা। চলো তোমাদের রুমটা দেখাচ্ছি এখানে। আরও একটা আমরা ভিউ রুমে যাব, 103 নাম্বার রুম। এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যাবে। আর এই বেডটা দেখে নাও, বেডটা কিন্তু খুবই সুন্দর রয়েছে। এটা হচ্ছে 2 বেডের রুম। আর দেখে নাও বেডটা খুবই সুন্দর। তাছাড়া এখানে যে কাজগুলো করা হয়েছে আর লাইটিং রয়েছে সেটা কিন্তু অসাধারণ। তাছাড়া এখানে তোমরা নিজস্ব সামান রাখতে পারো। আর তাছাড়া এখানে তো টিভি রয়েছে। আর তোমাদের বললাম যে এটা ভিউ রুম একটা, দেখে নাও কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখন কিন্তু ওয়েদার এতটা ঠিক নেই, যদি ওয়েদার ভালো থাকে তাহলে কিন্তু এখান থেকে টোটালি কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাওয়া যায়। 103 নম্বর রুমের এই ভাড়া কি চলছে? এর ভাড়া তো দেখো সিজন অফ সিজন আপ ডাউন করে। অফ সিজনে আমাদের এটা একেবারে ডাল সিজনে হচ্ছে 1500, তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে 2000, 2500, একদম টপ পিক সিজনে 3500-4000 উঠে যায়। আমি যেমন বললাম এই বেড থেকে শুয়ে শুয়ে যেমন কাঞ্চনজঙ্ঘার ভিউ, এটা কি সম্ভব? একদম পরিষ্কার সম্ভব। আমাদের কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এখানে পরিষ্কার ক্লিয়ার আসে। আমার কিছু ফটো ভিডিও তোলা আছে প্রুফের জন্য। আমরা 102 নম্বর রুমটা দেখবো। যেমন দেখে নাও এখানে খুব সহজেই 3 জন থাকতে পারে। যদি বাচ্চা ছেলে থাকে তাহলে কিন্তু 3 জন খুব সুন্দরভাবে থাকা যাবে। আর এখানে কিন্তু আরও একজন থাকা যাবে। তাছাড়া এখানে কফির জন্য ফেসিলিটিস যে বললাম যে প্রত্যেকবারে মানে পার ডে একবার করে কিন্তু কফি দেবে, তাই তো? রিফিল করা হয় কফি। আচ্ছা, তাছাড়া এখানে কিন্তু একটা আয়না রয়েছে। আর এখানে ট্রেনের ভিউ খুবই সুন্দর। আর লাইটিংয়ের কাজগুলোতে কিছু কথা হবে না, অসাধারণ। আর এখানে তাছাড়া টিভি তো রয়েছে, প্রত্যেকটা রুমে টিভি রয়েছে। এখানে ডাস্টবিন রয়েছে। আর এখানে তোমাদের আমি বাথরুমটা দেখে দিচ্ছি একবার। তোমাদের আমি বাথরুমটা দেখে দিচ্ছি, দেখে নাও। গিজার রয়েছে, বাথরুমে যা থাকা দরকার সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। বেসিনও রয়েছে, প্রত্যেকটা জায়গায় হ্যান্ড ওয়াশ রয়েছে। এটা দেখো ভাই একদম অফ সিজনে আমাদের দেখতেই পাচ্ছ 3+1 চারজনও থাকতে পারে। একদম অফ সিজনে এটা আমরা ভাড়া রাখি হচ্ছে 1500 টাকা। আস্তে আস্তে 2000, 2500, 3000 পর্যন্ত ওঠে ডিমান্ড অনুসারে। এটা তো ভিউ রুম না, এটা টোটালি নন ভিউ রুম। যদি এটা আর আমাদের যদি ভিডিও দেখতে হয় তাহলে কি ডিসকাউন্ট থাকবে? তোমাদের ভিডিও থেকে যারা আসবে তাদেরকে মেনশন করতে হবে তোমাদের চ্যানেলের নাম। সেক্ষেত্রে আমরা প্রত্যেক রুমের ক্ষেত্রে 10% ডিসকাউন্ট 12 মাস অ্যালাউ করবো। আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়া তো আমাদের প্রত্যেক রুমে মেনু কার্ড দেওয়া আছে। অ্যাজ পার মেনু কার্ড উনি অর্ডার করে খেতে পারেন। আমরা দুপুরে লাঞ্চ অর্ডার করেছিলাম হোটেল থেকে। লাঞ্চে আমরা কি কি অর্ডার করেছিলাম? ডিম অর্ডার করেছি, এখানে একটা পটলের সবজি অর্ডার করেছিলাম, ডাল অর্ডার করেছি, স্যালাড তো দিয়েছে, এখানে বেগুন ভাজা দিয়েছে, পটল ভাজা দিয়েছে, তাছাড়া ভাত দিয়েছে। এটাই কিন্তু আজকে আমরা অর্ডার দিয়েছি। তোমরা যেটা অর্ডার দিতে পারো, চিকেন, মাছ, যেটা আমরা কিন্তু ডিম অর্ডার দিয়েছি। এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ করে নেব। তারপর আমি তোমাদের হোটেলের সমস্ত কিছু ইনফরমেশন। দার্জিলিংয়ে এসে তোমাদের একটা খুব সুন্দর ভালো একটা হোটেলের সন্ধান দিলাম। কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। এই হোটেলটা ম্যাল রোড থেকে মাত্র পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট লাগবে। অতি অবশ্যই ভিজিট করো। যদি তোমাদের এই রুমগুলো ভালো লেগে থাকে, কাঞ্চনজঙ্ঘার যে ভিউগুলো বললাম সেগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই এই হোটেলে ভিজিট করো, কন্ট্যাক্ট করে নাও। কন্ট্যাক্ট নাম্বার শো করছে, কন্ট্যাক্ট করে তোমরা অতি অবশ্যই এখানে আসতে পারো। আর হ্যাঁ, আগে থেকে যদি রুম বুকিং না করা থাকে তাহলে কিন্তু রুম পাওয়া যাচ্ছে না এখানে। তো এখন তো সিজন চলছে অলরেডি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে। এখন এই পর্যন্তই, বাই বাই।